তখন জানি লাইলাম মনে আমার গরু জ্বালাই নয়টা গরু একটা দুটা নাই আমার দেখা যাচ্ছে আরো 50 না 50 লাখ থাকবি 50 লাখ করে দিলে না তোর আগে হেমাজি কষ্ট করে আমার দুধটাকে আমার জোর যাচ্ছিল তোমার দুধের কাছে আসলাম দেখবি ডাক্তার আনো। আগুনের সূত্রপাত এটা আমরা সঠিক বলতে পারবো না। আমার গরু বেঠিনতে মাই সকলে চিল্লে আবার হয়েছেন কিতালে চিল্লাই রাজ কইতে কইরা না খালি চিল্লাই রা কান্দিরা আমি বারে দেখি পুরা গরু গরু আমার আগুন ও মাথাত খেরো লাগছে আগুন ও মাথা গরুর উপরে মন আগুন ছাড়া গরু জ্বলিয়ে হমাতা হয়ে গেছে গরু জ্বলরা পরে কিতা করবো আমি আমার ভাইয়ের দেওয়াল আমার গরু গুনতা বাজারো আমার ভাইয়ের গরু গুনতা বাজারো আমার ভাই বহুত কষ্ট বাজারো আমার ভাই গরু গুনতা বাজার নেই সবে ও ওখান লাগছে পানি দেওয়া ও চিল্লার আশেপাশের মানুষও সকল মানুষ আইছে। আমারও নিজের বাড়ি এই জায়গায় ওনারা বাতিজা লাগে এই যে পশু হেমান জিনিস জ্বলছে কয়েকটা গরু জ্বলছে প্রায় 9-10টা গরু আছিল এর মাঝ থেকে প্রায় 2-3টা হয়তো এটা বাষ্প করে বুঝিয়ে না অবস্থা খুবই খারাপ আর সারাও এটা জ্বলে গেছে 2-3টা জবখর হয়েছে আরো 2-3টা আশঙ্কাজনক মারা যাইব হেমান জিনিস ও যে জ্বলছে এগুলা বদুয়া এরপরে এই যে আস্থা গড় 2 দিন পর আমাদের এলাকায় এই যে পরিস্থিতি আসলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা এগুলা একটা তদন্ত করে দেখবা। দেখছি আপনার দুইটা গরু তো আপনার অলরেডি আপনারা দেখছেন জবাই করে ফেলা হয়েছে কারণ এটা যে কোনো মুহূর্তে তো এটা মারা যেতে পারে আরো 2-3টা গরু যেটা আছে এটা আসলে আপনার জ্বলা হয়ে গেছে তার যে কোনো মুহূর্তে হয়তো কোনো বড় এটা হয়তো নাও বাঁচতে পারে কিন্তু এখানে আছে আপনারা তো দেখতে পাবেন তাদের প্রায় 12টা গরু ছিল। এখানে আসার পরে দেখি যে একটি বাড়ি একটি ঘর যেখানে গরুর খাবার খড় ছিল এবং 10-12টা গরু ছিল। আসার পরে আমরা যে অবস্থানটা দেখি এবং এলাকাবাসীর সবার সহযোগিতায় অনেকটা হেল্প হয় তার পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস আসার পরে আমরা বাকি কাজটুকু সম্পন্ন করি। আগুনের সূত্রপাত এটা আমরা সঠিক বলতে পারবো না যদি লোক মারফতেও আগুন লাগায় যেভাবে হবে এমনিতেই আগুন লাগলে তাৎক্ষণিক সেভাবে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা গড়ের মধ্যে আবদ্ধ গড়ের মধ্যে খড়টা ছিল কিন্তু কোনো জায়গা দেখা গেছে কি যে খড়গুলা রাখা হয় একটা পালার মধ্যে তো এখানে গড়ের ভিতরে ছিল তো দেখা গেছে যে ওই পাশ থেকেই আগুনটা লাগছে এবং লাগার পাশাপাশি সম্পূর্ণ আগুনটা এবং এর পাশাপাশি সম্ভবত যদি কেউ শত্রুতামূলক লাগাইয়া থাকেও তাহলে আগুনটা সম্পূর্ণ করে চড়াই গেছে আর চড়ানির কারণে এই প্রাথমিক অবস্থায় গরুগুলার উপরে এফেক্ট হয়ে গেছে না শর্ট সার্কিট থেকে আমরা বুঝতে পারতাম যদি এখানে যে একটা এইখান থেকে যে ওই গড়ের উপরে একটা কালেকশন ছিল কারেন্টের একটা কালেকশন ছিল এবং কারেন্টের কালেকশনের ওইখানে একটা বোর্ড ছিল কিন্তু বোর্ডের উপরে এফেক্ট নাই সেই হিসাবে আমরা শর্ট সার্কিট বলতে পারি না।